কেমন আছো সবাই? আজ কথা হবে দোস্তজি বাংলা মুভি নিয়ে। প্রসেন চট্টোপাধ্যায়ের প্রথম পরিচালিত বাংলা ছবি দোস্তজি। 90 দশকের এক অত্যন্ত গ্রামে থাকা দুই ভিন্ন ধর্মী বালকের এক অটুট বন্ধুত্বের এবং বিচ্ছেদের অন্যরকম গল্পই হলো দোস্তজি, যেটি সেই সময়ে ভারত বাংলাদেশের সীমান্ত সংলাপের পটভূমিকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। দোস্তজি ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে 8টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে, যার মধ্যে অন্যতম হল ইউনেস্কোর সিফেজ প্রাইজ, যা প্রথম কোনো বাংলা ছবিতে লাভ করতে সক্ষম হয়েছে। এই ছবিটা দুটো ছোট্ট বাচ্চা ছেলের গল্প নিয়ে বলা হয়েছে, একজন হিন্দু আর একজন মুসলমান। তাদের দুজনের বাড়ি পাশাপাশি, একসঙ্গে স্কুলে যায়, একসঙ্গে খেলাধুলা করে, কিন্তু এই দুজনের বাড়ি পাশাপাশি মাঝে একটা দেয়াল রয়েছে। যে সময়ের কথা বলা হয়েছে মানে 1992 থেকে 93 সাল। ওই এলাকায় মুসলমানরা চাইছে একটা নতুন মসজিদ গড়তে, আর হিন্দুরা চাইছে প্রতিনিয়ত যাত্রা হবে রাম রাবণের, এবং একে অপরের মধ্যে লড়াই ক্রমশ চালিয়ে যাচ্ছে। এই পরিবার দুটির মধ্যে দূরত্ব রয়েছে, কিন্তু এই বাচ্চা দুটির মধ্যে নেই। তো কি হবে এদের ভবিষ্যৎ? এরা একে অপরের সাথে কিভাবে থাকবে? এই ছবির অনেকগুলো দিক আছে যেগুলো আমার অনেক ভালো লেগেছে। প্রথম হচ্ছে এই ছবিটা মুহূর্তে ঠাসা। ছবি একটা পোর্শন আছে, দেখবে একটা টুপির মধ্যে আঠা লাগিয়ে জোনাকি ধরবে, এইবার সারা টুপির মধ্যে জ্বলজ্বল করবে এবং এরা দুইজন রাজা সেজে লড়াই করবে। এই সিকোয়েন্সটাকে দেখলে মনে হয় এইখানে পরিস্থিতিটাকে খুব সুন্দর একটা ফ্রেম দেওয়া হয়েছে। এই যে সমাজের মধ্যে এই হিন্দু মুসলমানের লড়াইটা চলছে, সেটা কিন্তু বাস্তবেও চলছে, কিন্তু এরা সেই লড়াইটা খেলছে। এখানে যারা যাত্রা করছে তারা ব্যাকস্টেজ থেকে বলছে, আমরা সবাই বন্ধু, আমরা শুধুমাত্র পালা করি। এটার মাধ্যমে বলা হয়েছে যে সমাজে যারা উপর মহলে রয়েছে তারা শুধু লড়াইটা লাগিয়ে দিচ্ছে, লড়ে মরছে আমজনতা। ছবিটার মধ্যে একটা পোর্শন রয়েছে যে একটা ভিখারি, যাকে হিন্দুরা তাড়িয়ে দিচ্ছে, খিচুড়ি খেতে দেবে না, আর মুসলমানরাও ভাগিয়ে দেয়, সে সবসময় হাততালি দেয়। সে হচ্ছে একটা দর্শক। যারা 90s কিডস, তারা কিছু জিনিসপত্র নিয়ে ছোটোবেলায় মেতেছিল, যেমন টিপটপ করা ওই খেলনা, ঘুড়ি ওড়ানো, বায়োস্কোপ, শুয়োপোকা ধরে জারের মধ্যে বন্দি করে রাখা, এই বিশ্বাসে যে প্রজাপতি হবে। এইরকম বহু ইভেন্ট, ছোট ছোট জিনিস রয়েছে, যেমন গাছের মধ্যে নাম লেখা, যেগুলো খুব ভালো মতো ছবিতে এস্টাবলিশ করা হয়েছে। এবং একটা দারুণ গ্রামের পরিবেশ, যখন বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকালো, সত্যিই অসাধারণ। এই দুই ছেলের মধ্যে যখন ঝগড়া হলো ঘুড়ি ভাঙার জন্য, দেখবে পরের দিন যখন ওরা গাড়ি করে যাচ্ছে, রাস্তাটা খুবই এবড়ো খেবড়ো, দুজন খুবই জার্কিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে ওদের সম্পর্কের ওপরও জার্কিং এসেছে। এইগুলো খুব সুন্দরভাবে এক্সিকিউট করা হয়েছে। প্রত্যেকটা ফ্রেম, যখন বৃষ্টি পড়ছে, প্রজাপতিটা যখন উড়ে গেল, ঘুড়িটা যখন কেটে গেল, খুব সুন্দর। ছবির মিউজিক খুব ভালো, তবে ছবিতে যে পুরনো সিনেমার যে গানগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো খুব ভালো। সব কিছু মিলে এই দুটো ছেলে অসাধারণ পারফর্ম করেছে। ওভারঅল এই দোস্তজি সিনেমা খুব ভালো একটা সিনেমা। এই ছিল আমার রিয়াকশান এই ছবি নিয়ে। তোমরাও এই ছবিটা দেখেছো বা আগামী দিন দেখবে, তোমাদের কেমন লাগবে সেটা আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। এতক্ষণ পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।